185 কিলোমিটার পথ পেরোনোর পর মাসির বাড়ি আসার পরে ক্লান্ত হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন বোন পড়বে মেহেন্দি, মানে ঝাড় বিয়ে। তো আমি মেহেন্দি টেহেন্দি পড়তে চাইছিলাম না, কিন্তু আমার এই ভাইগুলো শুনবে না, ওরা ইউটিউবে ভিডিও দেখেছে আর আমার ওপরে আগে প্রথমে হচ্ছে ওরা প্র্যাকটিস করে তারপর ওকে করবে। তো দেখো ঝাঁপ পেরেছে আমার হাতটাকে, তাই করছে, মেহেন্দিও হচ্ছে, সঙ্গে খাওয়া দাওয়াও চলছে। বিয়ের পর এই মনে হয় প্রথম আমি হাতে মেহেন্দি লাগালাম, তাও এই ভাইগুলোর জ্বালায়। আমাদের ভাই বোনের মধ্যে না মানে ভীষণ পরিমাণে মিল, আমরা যখন যেখানে যাব একসাথে খাবো, একসাথে ঘুমাবো, মানে বলে বোঝানো যাবে না। আর এখন এখানে মাসি মুড়ি মাখিয়ে দিয়েছে, মুড়ি পেঁয়াজ আর চপ টপ দিয়ে। তো এইসব এখন মুড়ি খাওয়া হচ্ছে, সঙ্গে মেহেন্দিও পড়া হচ্ছে, নিজেও খাচ্ছি, সবাইকে খাইয়েও দিচ্ছি। এরকমভাবেই মানে চলছিল সন্ধ্যা পর্যন্ত। আর আমি অপেক্ষা করছিলাম আমার এক বোনের জন্যে, আমার মেজো মাসির মেয়ে, ওর নাম হচ্ছে কচন, যে আমার ভীষণ প্রিয়, আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আমাদের না ভাই বোনের মধ্যে ভীষণ পরিমাণে মিল, মানে আমাদের তো সব সময় দেখা হয় না, তো যখন দেখা হয় আমরা ভুলেই যাই যে কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে। তো অপেক্ষায় আছি কখনও আসবে, কারণ ওর সাথে আমার 5 বছর পর দেখা হবে। আর এদিকে মাসি এখন কান্না করতে লেগেছে, মেয়ের বিয়ে হয়ে যাবে সেই চিন্তা করে করে এখন কাঁদছে। মাসিকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা চলছে, মাসি কেঁদো না কেঁদো না, কিন্তু শুনবে তো না। আর ওইদিকে আমার কচন চলে এসছে, এদিকে বোনও কাঁদছিল, তাড়াতাড়ি করে বোনের চোখ টোক মুছিয়ে আমি তো ছুটে যাচ্ছি কখন কচনের সাথে দেখা হবে। আর এখানে মাসিও চলে এসছে, মেজো মাসি, কত দিন পর দেখা, মানে কী যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। এত আনন্দ হচ্ছিল, আমি সব থেকে বেশি মানে আমার উৎসাহ ছিল কখন কচনের সাথে দেখা হবে, যার সাথে এই যাই আমার কচন এসে গেছে, 5 বছর পরে দেখা, ও আমার বিয়ের পরেই প্রথম দেখলো। মানে আমাদের ফোন হলেই শুধু একটাই কথা বলতাম যে কবে তোর সাথে দেখা হবে, কবে দেখা হবে। আমার মনে হয় এই জীবনে মেদিনীপুর যাওয়াও হবে না, দেখাও হবে না। তো এখন এখানে সবাই এসে গেছে, প্রণাম পর্ব চলছে, কি যে আনন্দের মুহূর্ত এটা বলে বোঝাতে পারবো না। আর এখানে ওর বাড়ি তো মানে ওর বিয়ে হয়েছে ভুবনেশ্বর, ওখানে তো ছানা পোড়া বিখ্যাত। তো আমার জন্য ছানা পোড়া এনেছে, আমি ওকে বলেছিলাম আসবি যখন আমার জন্য ছানা পোড়া নিয়ে আসবে, কতটা ছানা পোড়া এনেছে। এতটা যদিও আমি খাইনি, রেখে দিয়েছিলাম, 2 দিন ধরে খেয়েছিলাম। মানে বিয়ে বাড়ির থেকেও বেশি উৎসাহ ছিল কখন কচনের সাথে দেখা হবে। আর এখানে মাসি আমাদেরকে দায়িত্ব দিয়েছে বোনের, মানে যার বিয়ে, তার ট্রলি ব্যাগটা গুছিয়ে দেওয়ার জন্য, ও কী কী নিয়ে যাবে, কী কী রেখে যাবে। তো আমরা সেই মতন করে ঠিকঠাক করে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছিলাম ওকে। আর ওইদিকে দেখো মেহেন্দি পরে বসে আছে, বরের নামও লিখে নিয়েছে। তো এখন এদিকে বোনের মেহেন্দি টেহেন্দি অর্ধেকটা পড়া হয়ে গেছে, আমরাও ট্রলি ব্যাগ গুছিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার সময় এসে গেছে, ও তো 2 হাতে মেহেন্দি পড়েছে, তো সেই জন্যে মাসি ওকে খাইয়ে দিচ্ছিল রাতের খাবারটা। আর আমরাও সবাই এইভাবে গোল হয়ে খেতে বসেছি কত দিন পরে, সব একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুমানো, একসাথে গল্প। কোথা থেকে যে মানে রাত 11টা বেজে গেল বুঝতেই পারিনি। এখানে পিছন দিকে তত্ত্ব সাজানো চলছে, আর এইখানে আমরা সবাই গোল হয়ে খেতে বসেছি। এটা হচ্ছে আমার মেজো মাসি, এটা হচ্ছে মেজো মাসির ছেলের বউ, আমার ভাইয়ের বউ, ছোটো মামার মেয়ে। সবাই একসাথে খেতে বসার মজাই আলাদা, নানা রকমের গল্প, আড্ডা, হই হই, সঙ্গে খাওয়া দাওয়া।
এখন 12টা বেজে গেছে, তবুও আমাদের চোখে ঘুম নেই। বাইরে এখনও তাও মেহেন্দির পর্ব চলেই যাচ্ছে, যে যা পাচ্ছে নিজেদের হাতে এঁকে নিচ্ছে। তো এই করে করে আমাদের সারাটা সন্ধে কিভাবে কেটে গেল, রাত 12টা বেজে গেছে তাও বুঝতে পারলাম না। তো এখন আস্তে আস্তে আমরা ঘুমাতে যাব। সবাই মিলে ছাদে ঘুমিয়েছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি যেহেতু অন্ধকার ছিল। তো এই ভিডিও এখানেই শেষ করছি। সামনে দারুণ দারুণ ভিডিও আসছে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থেকো। এখনের মতো টাটা।